তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। শুরু করতে চলেছে একটি নতুন ব্লগ, যেটা আমার চ্যানেলেই প্রথম। মানে মিনি ব্লগ তো তোমরা অনেকেই দেখেছো, একটা একটু বড় ব্লগ এবার দেবো। মানে আমি সারাদিন কী করি বা কোথায় যাই। তো যাই হোক, নতুন একটি ব্লগে তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। অবশ্যই তোমরা ভালো আছো আর আশা করি ভালো থেকো, আমিও অনেক ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। আর সকালবেলা উঠেই কিন্তু আমি আজকে যাব একটু মাংস আনতে। সেটা হচ্ছে আমাদের রানাঘাট কলেজের ওখানে আমরা যে অমিয় চিকেন থেকে মাংস আনি, ওখান থেকে নিয়ে আসবো। তো চলো দেখতে থাকো। আরও সারাদিন কিন্তু অনেক কিছু দেখার বাকি আছে, তো তোমরা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো আমার ব্লগটা। দেখো এখানে মানে কী করছো, এডিট? মানে এডিট করছে, আমি তাই তাড়াতাড়ি বাজারটা করে আনি। মাংসই তো আনতে হবে, তাই না? ঠিক আছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ভিডিও ছাড়ো। হ্যাঁ, তো চলো আমি মাংসটা আনি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখি রাস্তায় যদি একটু ভিডিও করতে পারি করব। ঠিক আছে, টাটা। তো মানুকে টাটা দিয়ে এবার কিন্তু আমি বেরোবো মাংসের দোকানে, আর মাংস আনার পরে তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো টাটা। দেখো বন্ধুরা, আমি কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে, আমি যাচ্ছি এখন দক্ষিণ পাড়া থেকে কলেজের দিকে, রানাঘাট কলেজ। তো এই যে রাস্তা তোমাদের একটু শেয়ার করলাম। আর প্রচুর জ্যাম হয় রানাঘাটের রাস্তা, শুধু টুকটুকি টোটো এইসব ভর্তি করা। চিকেন সেন্টারে প্রচুর ভিড় দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। দেখো এখানে অনেকে, ভেতরেও কিন্তু অনেকে আছে। তো যাই হোক, একটু দাঁড়িয়ে যাই, অর্ডার দেওয়া হয়ে গেছে। আমি বাইকে এসে বসে আছি, ওখানে প্রচণ্ড ভিড় আর একটু মুরগির গন্ধও লাগছিল। মাংসের দোকানেই প্রথম আমি লাইন দিলাম আমার জীবনে। দেখো আমি আছি কত, 1 2 3 4 5 6 7 জনের পরে আমি মাংস নেব, না 8 জনের পরে। এই প্রথম লাইন দিয়ে মাংস নিচ্ছে আমি, কিন্তু আমার কমপ্লিট আমি দেখাতে পারিনি মাংসটা এনে। তো যাই হোক, মানু হয়তো ঢেলে রেখেছে। আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম খাটে, কারণ এই মানে গরমে ঘোরার পরে এই সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতে না খুব কষ্ট হয়। তো যাই হোক, আমি এখন এই আলু আর পেঁয়াজ নিয়ে এসছি, এখন কেটে দেবো মানুকে। এসে অনেকক্ষণ রেস্ট নিলাম, একটু কেটে দিই, কারণ বাড়িতে আছি, ওকে একটু হেল্প করি। আর ও যেহেতু নিজেই ভিডিও করে, এডিটিং করে, ও কিন্তু প্রচুর পরিশ্রম করে, সারাদিন বসে থাকে না। তো যারা যারা মানে এই ইউটিউব প্ল্যাটফর্মে আছে তারা জানে, বা যারা ভিডিও বানায় তারাও জানে যে কতটা পরিশ্রম করতে হয় ভিডিওর পেছনে। তো যাই হোক, বেশি কিছু ওইসব বিষয়ে বলতে চাই না। তো চলো আমি আলু আর পেঁয়াজ কাটছি, তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি, কাটার পরে দেখাচ্ছি। তো এই দেখো, আমি কিন্তু আলু আর পেঁয়াজ এটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটা এবার পিস করে কাটবো, কারণ মাংসতে দেওয়া হবে। দেখো এই যে আলু ভালো করে কেটে দিয়েছি, কেটে ধুয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ এখানে। আর এবার এই মাংসটা ধুয়ে দেবো। সব মাংসের দাম কম, আর বেশিরভাগ লেগ পিস পড়েছে। মানুকে বলছিলাম বিরিয়ানি করতে, জানি না কি করবে, যাই করবে পরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে এই জল গরম বসালাম, মানুকে এই নুডলস বানিয়ে দেবো আমি। এই যে কেবম্ব রমেন, এটা হচ্ছে চাইনিজ নুডলস, তাই তো? মানু ঘেমে গেছে, দেখো পুরো, একটু দূর থেকে দেখাই। এই যে মানু ঘেমে গেছে, রান্না করছে। হ্যাঁ, নাচ করছে। হ্যাঁ হ্যাঁ, অনেকটা না, সত্যি 2-3 কিলো কমে গেছে মানু। ওয়েট মেশিন একটা কিনতে হবে তাহলে। আমি ওয়েট মেশিন বিক্রি করবো তাহলে অনলাইনে, আমার হাতে তো আছে, কিন্তু মাথায় খেলছে না যে কোন কোন জিনিস নিয়ে ভিডিওটা করব, বুঝলে? তো যদি তোমরা একটু কমেন্ট করে বলে দাও তো, যে এটার উপরে ভিডিও করো, ওটার উপরে ভিডিও করো। দেখাই, আমি এটার মধ্যে থেকে কিন্তু এটা বার করলাম, কিন্তু বার করার পরেও এর মধ্যে যে মশলা থাকে সেটা কিন্তু 2খানাই, দেখো। হ্যাঁ, এটা হচ্ছে মিক্স 2 আছে, এটা ছোট প্যাকেট। আর এটা হচ্ছে মিক্স 1, এটা বড় প্যাকেট, এই দেখো। তো এই দুটোই দিতে হবে, তারপরেই কিন্তু এটা টেস্ট খুলবে। ফুল রেডি করে তোমাদের দেখাচ্ছি। ও আমার কি এটা? হ্যাঁ, এটা হচ্ছে রামেন নুডলস, না হয়তো আমি ভুল বলেছি। তো এই হচ্ছে আমার রামেন রেডি। আর এই চামচটা একটু ধুয়ে নিই। চলো, তো রেডি। তা খেয়ে আমি জানাচ্ছি কেমন লাগলো। আর এদিকে মানু চিকেন কষাচ্ছে, শুধু কালারটা দেখো। আমার মানে এসব কালার দেখলেই আমার শুধু খাবো খাবো ইচ্ছা। জানি না কবে ভুঁড়ি কমাবো, এইসব দেখলে আমরা ভুঁড়ি কমাতে পারবো কি জানি না। তো চলো খেয়ে তোমাদের রিভিউ। রেডি হয়ে গেছে, কিন্তু আমি খেয়ে বলছি কেমন হয়েছে।
ঝাল খুব টক আর টক, এই দুটো খুব বেশি, টেস্টও দারুণ। মানে একদিন তোমরা খেয়ে দেখতে পারো কেমন টকটা হয়েছে। খুব বেশি, যারা টক খেতে ভালোবাসো তাদের জন্য খুব সুন্দর। এটা পুরো ভেজ না, এটা পুরো ভেজ আছে। ভেজ কি ননভেজ যাই না, যাই হোক ভালো খেতে, তোমরা একদিন ট্রাই করো, সুন্দর খেতে। বন্ধুরা আমি এখন করবো লেবুর শরবত, আমি আর মানু দুজনে খাবো। আর এখানে মাংস হচ্ছে, ভাত হচ্ছে, আর এবার লেবুটা কেটে আমি শরবত বানাবো। শরবত রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা কিন্তু কাগজি লেবু না কি বলে সেই লেবু, অ্যাকচুয়ালি এটাই লেবু যেটা আমাদের খাওয়া উচিত। আর যেগুলো গোল লেবু ওগুলো জানি না, উচিত বলতে এটাই বেশি উপকার। সব লেবুই খাওয়া যায়, এটা উপকারটা বেশি। তো চলো শরবত বানিয়ে ফেলি, তারপরে দেখাচ্ছি। তো এই যে দেখো লেবুর রস আমি কিন্তু এই বাটিতে নিয়েছি, আর তার সাথে আছে অনেকটা চিনি দেওয়া আছে, কারণ চিনির দানাগুলো মোটা মোটা হওয়ার জন্য কিন্তু একটু গলতে টাইম লাগবে, ওই কারণে। এই দেখো আমার শরবত কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এই যে দেখো এটা মৌসম্বি ফ্লেভার, এই জন্য কালারটা এমন এসছে, কিন্তু দারুণ খেতে হবে একদম, যা বানিয়েছি না আমি। মানে খেয়ে বলবা তো কেমন হয়েছে। সব কাজ মিটিয়ে স্নান করে আসলাম, আর আজকে কিন্তু চুলের আমার স্টাইলটা ছিল পুরো আলাদা। দেখো পেছন দিকে চুলগুলো একদম পাতিয়ে দিয়েছি, আর শ্যাম্পু করেছিলাম ওই কারণে দিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। তারপরে আমি খেতে যাব। তারপরে মানু গরম ভাত আর চিকেন রেডি করে আমাকে অনেকক্ষণ ধরে ডাকছিল, খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও। তারপরে ফাইনালি কিন্তু খেতে বসে পড়লাম। আর দেখো মানে আমাকে একটা চিকেন লেগ পিস দিয়েছে আর একটা আলু, আর আমি বললাম অল্প করে ভাত খাবো, তো সেই রাগের আগেও আমাকে অল্পই দিয়েছে, পরে আবার বেশি করে দিয়েছিল। খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু একটা মানে সিনেমাটিক মানে সিনেমার মতো ফিল নিয়ে মুভি দেখছি। রেডি হচ্ছে মানে কোথায় যাবে? মেলায়। মেলায়? এখনো রেডি হওনি? শুধু চুলটা বাঁধলেই হয়ে যাবে। ঠিক আছে, ফুল রেডি হয়ে নাও। সবাই খালি বলে যে আমি একটু গুছিয়ে মানে গুছিয়ে থাকি না, তাই ভাল লাগছে। ভালো লাগছে। আজকে আবার জুতো পরেছো? এই জুতো ভাল লাগছে, অনেকদিন পর বার করলাম। ভালো হয়েছে। ভালো হয়েছে। এই যে দেখো মানুকে কেমন দেখাচ্ছে, সুন্দর লাগছে। চলো রেডি একদম। চলো। কোনো কারণে ওই গেঞ্জিটা আমার পছন্দ হচ্ছিল না, ওই টি শার্টটা। তো দেখো আমি কিনে দিয়েছি, পছন্দ হচ্ছিল না। না না পছন্দ হচ্ছিল, ওটা অ্যাকচুয়ালি বাড়ি পড়ার জন্য একটা জায়গায় যাবো। তো তো এই ব্ল্যাকটা পরেছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে, ঠিক আছে? এই যে আমি এখন ফুল রেডি হয়ে গেছি, চলো চলো। এই যে আমরা মেলায় কিন্তু এসে গেছি, মেলার গেট এটা, আর এত ভিড় মানে দুর্গাপুজো ফিলিং আসছে। এদিকে মানু পা কিন্তু কাদায় দিয়ে ফেলেছিল, তাই পাটাও ধুয়ে নিল, মনটা খারাপ ছিল। তারপরে দেখো এই যে এটা হচ্ছে জগন্নাথ দেবের রথ আছে এই ডান পাশটায়, আর বাঁ সাইডে হচ্ছে প্যান্ডেল। তো খুব বড় প্যান্ডেল করেছে, তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, এতটা সুন্দর, মানে সামনে থেকে দেখলে আরও বেশি ভালো লাগবে। আর এই যে আমরা ফাইনালি কিন্তু জগন্নাথকে দর্শনের জন্য ঢুকে পড়লাম প্যান্ডেলের ভেতরে। ভেতরটা খুবই সাজানো গোছানো, পুরোটাই তোমাদের দেখাচ্ছি। আগে আমি জগন্নাথ দেব আর সুভদ্রা এদেরকে একটু দেখিয়ে নিই। তো দেখো, আর এদিন ছিল কিন্তু পদ্মবেশে। আর এখানে দেখো ঝাড়টা কি বড়, আমি এগুলোই নোটিশ করি বেশিরভাগ প্যান্ডেলে, কারণ একসময় আমি প্যান্ডেলের কাজও করেছিলাম, খুব সুন্দর করে সাজানো ছিল। আর এই যে দেখো এরা কি সুন্দর দেখাচ্ছে। আর এখানে কিন্তু এই প্রভু বসে আছে, প্রভুটার নাম আমার ঠিক খেয়াল নেই, তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এটা তো তোমাদের দেখালাম ঝাড়ি, খুব সুন্দর, খুব সুন্দর লেগেছে আমার, মানে এগুলো কিন্তু ভীষণই বড়। আর ওই ওপরে পায়রা বসেছিল এই ঝাড়টার উপরে, তাই দেখাচ্ছিলাম। আর পাশে অনুষ্ঠান হচ্ছিল, বাচ্চা মেয়েরা নাচ গান করছিল, কিন্তু দেখো তখন কেউ ছিল না প্যান্ডেলে। আর এই যে আমার ছোটোবেলার স্মৃতি, এগুলো না, বেলুন টেলুন এগুলো না, এখানে মেলা বসেছে পাশে। আর এই হচ্ছে আমার ছোটোবেলার স্মৃতি, আমি মেলা থেকে আসার সময় বাবার সাইকেলের সামনে বসে একটা হাতে নিতাম। আর এই দাদাদের সাথে দেখা হয়ে গেল মেলায়, এরা কিন্তু বরাহনগর থেকে এসছে। আর এই দেখো এখানে মানু, ওই দিদি আর দাদাটা বরাহনগর থেকে আমাকে কিন্তু পার্সেল নিতে এসেছিল আমার কাছে। আর এখান থেকে আমরা খেয়ে নিলাম, আর এটা কী কেক বলে, মথুরা কেক খেলাম। তারপরে আমরা 4 জনই খেয়েছিলাম। আর এই পাশে বড় দোকানটা বেশ বড়, আমরা ওই জামাই ষষ্ঠী মেলাতে যাদের কাছ থেকে খেয়েছিলাম তারাই দেখি এখানে মথুরা কেক বিক্রি করছে। তারপরে মেলাটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাই, কত দোকান, মানে কি নেবে, মানে এত বড় মেলা, রথের মেলা এত বড় আমি ফার্স্ট টাইম দেখলাম, আর সেটা কিন্তু রানাঘাটে এসে।
রথের মেলা এত বড় আমি যাইনি, এর থেকেও বড় হয়তো না হয়, কিন্তু সেখানে যাইনি, তো এটাই আমার কাছে বড় লেগেছে। আমরা তো ঘুরে ঘুরে সবটাই দেখছিলাম, কিন্তু তেমন কিছু কেনা হয়নি, কারণ দামটা প্রচণ্ড বেশি ছিল। মানে যে জিনিস বাইরে 50 টাকা, মেলার মধ্যে বলছে 120 টাকা এখানে। তারপরে আমরা এই ফুলের দোকানটাও গেছিলাম ফুলটা দেখে, আর আমাদের খুব ইচ্ছা যে আমরা টেবিলের ওপরে একটু ফুলের কিছু রাখবো, তো সেটা রাখার জন্যই কিনতে গেছিলাম, কিন্তু দামে পোষায়নি বলে আমরা নেইনি। আর এদিকে প্রচুর পুতুলের দোকান ছিল, এগুলো চাবি রিং অ্যাকচুয়ালি, পুতুল না। তো আমার তো কেনার কিছু ছিল না, আর মানু কিনবে, কিন্তু মানুর তো স্কুটি এখানে নেই, তো সে কারণে কিনতে পারলো না। তারপরে আমরা কিন্তু দেখলাম নাগরদোলা দেখে তো উঠতেই ইচ্ছা করছিল। আমি মানুকে জিজ্ঞেস করলাম, মানু নাগরদোলায় উঠবে? ও তো শুনেই এক পায়ে মানে রাজি যে হ্যাঁ উঠবো। আসলে ও প্রথমে নাগরদোলায় তারপরেও আমাকে জোর করে নাগরদোলায় তোলা শেখায়। আর প্রথম দিন তো খুব ভয় পেয়ে গেছিলাম, তারপরে ধীরে ধীরে ভয়টা কেটে যায়, আর এখন ও ভয় পায়, আমি কিন্তু পাই না। দেখো দূর থেকে কি সুন্দর দেখাচ্ছিল নাগরদোলাটা। তো যেই কথা সেই কাজ, তারপরে কেটে ফেললাম 2টো টিকিট, আর আমরা নাগরদোলায় উঠবো। ভিড়ও ছিল আসলে ওই দিন, একটু মানে বেশি ভিড় ছিল, সে কারণে সব জায়গায় দাঁড়াতে হচ্ছিল। তারপরে আমরা অবশেষে অনেকটা মানে লাইনে দাঁড়ানোর পরে, আর এখানে কাদাও ছিল, পায়ের কাছে তক্তা দেওয়া ছিল, তারপরেও কাদা লাগছিল। অবশেষে নাগরদোলায় উঠলাম, আর দেখো নাগরদোলার উপর থেকে কিন্তু মেলার ভিউটা এমন আসছিল। খুব বড় একটা মেলা, খুব বড়। লং জাম্প, হাই জাম্প পেরিয়ে বাড়ি চলে আসলাম। নাগরদোলায় উঠেছিলাম, ফন করে ঘুরলাম 40-50 পাক। ঘোরার পরে বাড়ি এসেছি, মানু মেকআপ তুলছে। আর এই দেখো আমি এই পুরো মানে গামছা পরে আছি, ওই জন্য নিচেটা দেখাতে পাচ্ছি না। যাই হোক, তো আর হয়তো রাতে খাবো না, পেট তো ভরেই গেছে, অনেক কিছু খাওয়া হয়েছে। তো চলো আজকে এখানেই গুড নাইট। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে। আর আমার নতুন চ্যানেল যেহেতু, তো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, আর একটা লাইক দিয়ে যেও। চলো টাটা।